মাহমুদুল্লাহর অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে আরও সমৃদ্ধ করবে, মন্তব্য মিরাজের। নতুনদের দক্ষতা বাড়িয়েছে আত্মবিশ্বাস, ভারতে বড় স্বপ্ন জয়ের লক্ষ্য। অবশেষে গলছে বরফ, পাকিস্তানের প্রস্তাবিত মডেল মেনে নিয়ে এশিয়া কাপে খেলতে রাজি হচ্ছে ভারত ক্রিকেট বোর্ড, বলছে গণমাধ্যম। যুব এশিয়া কাপে ওমানের বিপক্ষে জিতলেও খেলোয়াড়দের সার্বিক পারফরমেন্সে সন্তুষ্ট নন হেড কোচ, পরের ম্যাচে ভালো করার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার আরও বলেন, আফিফ, হাসান মাহমুদ, হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা পারফর্ম করে আত্মবিশ্বাস বেড়েছে দলের। আর বাজে সময়ে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সমর্থন পেয়েছেন বলেই ফর্মে ফিরতে পেরেছেন শান্ত। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ায় বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন মিরাজের। মাকসুম আলম খানের রিপোর্ট। ওয়ানডে বিশ্বকাপের বছর, ভারতে অক্টোবরে শুরু হওয়ার কথা এই মেগা ইভেন্ট। এই মেগা ইভেন্টের জন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তৈরি হচ্ছেন মেহেদী হাসান মিরাজও। আজ আমাদের সঙ্গে আছেন তিনি, কথা বলবো তার সঙ্গে, জানবো বিশ্বকাপ ভাবনাগুলো। যেহেতু সামনে আর বেশি দিন নাই ওয়ার্ল্ড কাপের, সো নিজের প্রিপারেশন ওইভাবে নিচ্ছি। টিমের পরিবেশ তো অবশ্যই ভালো চলছে। 2023 ওয়ানডে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার। তাদের দারুণ একটা ফেয়ারওয়েল দিতে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে আগের চেয়ে বেশি সিরিয়াস সংশ্লিষ্ট সবাই। সাকিব, মুশফিকদের ওপর অতি নির্ভরতা কমেছে। সাম্প্রতিক সিরিজগুলোতে পারফর্ম করেছেন শান্ত, হাসানের মতো ইয়াংরাও, তাই বেড়েছে আত্মবিশ্বাস। ঢাকা প্রিমিয়ার লিগে 550 রান করা আফিফ হোসেনের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বেড়েছে, তবে এখনও স্পষ্ট নয় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বোর্ডের অবস্থান। 7 নম্বরে স্পিনিং অলরাউন্ডার রোলের জন্য অলিখিত এক প্রতিযোগিতা যে চলছে তা বলাই যায়। কম্পিটিশন এরকম তো কোনো কিছু না, কারণ আমি তো ফার্স্টে আমার প্রায়োরিটি বলার হিসাবে, আমি তো বলার হিসাবেই খেলছি বাংলাদেশ টিমে। প্লেয়ারের কাজ পারফর্ম করা, সিলেকশনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের হাতে। রিয়াদ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং অবশ্যই এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে তো অবশ্যই টিমের অনেক খারাপ মোমেন্টগুলোতে কাজে লাগে। অক্টোবরে শুরু হওয়ার কথা বিশ্বকাপ, তবে আপাতত ভাবনা আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়েই। কিন্তু এই সিরিজেও মাহমুদুল্লাহ সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কাতারের ইকোনমিক ফোরামের আলোচনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। There is a crisis, a tremendous crisis all over the world, but now the oil price, oil producing country, there is a tremendous demand. It is true, but because we have already long-term agreement, so it will continue. I am very much hopeful. We know that countries like India have been seeking oil from Russia at a much cheaper price. Is Russia a possible supplier for you? Well, from Russia we never bought oil, but Might you consider? well, wherever it is available and who will give a comfortable price, definitely we will avail that. Why not? Listen, our foreign policy is very clear. I just want to tell the audience that Bangladesh foreign policy is friendship to all, malice to none. So with everybody we have very good relationship. And another thing I want to mention, that yes, country to country maybe have conflict, but we never poke our nose to that. We never, play a partisan role. We need to develop our country. We need to fulfill our people's demand. We need to develop country so that country
our people get a better life, a developed life. And we have a targeted plan. Now, we just recently graduated from LDC. In 2026, we will start that as a developing country, we will start our program. Yes, 2030 SDG, we have taken many programs to fulfill the SDG, UNG program. And I'm very much confident that yes, we can do it, we will do it, yes. Side by side, we have our own program. Like 2041, we want to develop our country as a developed country and a smart country, because the ICT digital device and technology, we started training our people, we are working. So for our development and for the cause of our people, for giving a better life for our people, we are ready to avail everything from where it is possible. Prime Minister, I want to touch on the upcoming elections, which need to be held by January 2024. You've been in power for, I think, about 14 years now. How much more longer do you think you'll be in power? As long as my people want me, because I'm working for people. I'm working for people, you see. You know, my father had a dream. He wanted to give these people a better life. So this is my aim. That our people should not suffer from hunger, suffer from malnutrition, suffer from lack of housing or education or healthcare. So I want to ensure, already we have done, in our humble way, at least their basic need within these 14.5 years. Now we are able to fulfill their basic needs. Our poverty level, it was 41%, 41.5% in 2006. Now, the 2022, we reduced it to 18.7%. Our extreme poverty level, it was 25.5%. Now we reduced to 5.6%. And I hope within 2-3 years, there will be no extreme poverty. But countries কাতারের ইকোনমিক ফোরামের আলোচনায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম, আবারও চলে যাচ্ছি খেলার সংবাদে। কোয়াবের দায়িত্বে বোর্ড সংশ্লিষ্টদের থাকা নিয়ে সুর পাল্টালো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকা। সঠিক ব্যক্তিরা পদে থাকলে কোয়াবের দায়িত্বে বোর্ড পরিচালকরা থাকার বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়, এমন মন্তব্য করেছেন ফিকা সভাপতি লিসা স্টালেকার। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের আগ্রহ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করবে বলেও জানিয়েছেন লিসা। সঙ্গে প্রশংসা করেছেন নারী ক্রিকেটারদের। সাকিব আল হাসানের নেতৃত্বে 2019 সালে নানা ইস্যুতে বোর্ডের বিপক্ষে আন্দোলনে যান ক্রিকেটাররা। সে সময় প্রথম দাবিটি ছিল কোয়াব পুনর্গঠন। ক্রিকেটারদের আন্দোলনে সমর্থন করে বোর্ড কর্তা এবং কোয়াবের দায়িত্বে একই লোক থাকায় স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি সামনে এনে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকা। এবার বাংলাদেশ সফরে এসে সুর পাল্টালেন ফিকার নতুন সভাপতি লিসা স্টালেকার। তার মতে সঠিক ব্যক্তির হাতে দায়িত্ব থাকলে বোর্ড এবং কোয়াব কর্তা একই লোক হওয়া সমস্যা দেখছেন না সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। দুটো পক্ষই একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে, ক্রিকেটকে এগিয়ে নিতে চায়। যদি সঠিক ব্যক্তির হাতে দায়িত্ব থাকে তবে এটা গুরুত্বপূর্ণ নয় যে বোর্ড এবং কোয়াবের দায়িত্বে একই লোক থাকছে কিনা, তবে কমিটির স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। সম্প্রতি আলোচিত বিষয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয়তা কমছে কিনা। অনেক ক্রিকেটারই বাড়তি আয়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছেন। এমত অবস্থায় ফিকার অবস্থান কি?
এখন ফ্র্যাঞ্চাইজি লিগ অনেক জনপ্রিয়, ক্রিকেটাররাও বাড়তি আয়ের জন্য টি-20 লিগগুলোকে প্রাধান্য দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়া অনেক চাপ হয়ে যাচ্ছে ক্রিকেটারদের। এখন আসলে বোর্ড এবং আইসিসিকে ভাবতে হবে এটার কিভাবে সমাধান করা যায়। কোয়াবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান ফিকা সভাপতি তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে গলতে শুরু করেছে বরফ। এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা অনেকটাই কেটে যাওয়ার পথে। ভারতের গণমাধ্যমের খবর, শর্ত সাপেক্ষে পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়ে এশিয়া কাপে খেলতে রাজি বিসিসিআই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২৭ মে বিসিসিআই এর সভা থেকে। এশিয়া কাপ নিয়ে তেমনই এক মেগা সিরিয়াল চালাচ্ছে বিসিসিআই। পাকিস্তানের যাওয়া নিয়ে তাদের টালবাহানা শেষ হবার নয়। পিসিবির হাইব্রিড মডেলও তাদের পছন্দ ছিল না। বিসিসিআই সচিব জয়সার গোয়ার্তুমিতে পুরো এশিয়া কাপের ভবিষ্যতে ছিল হুমকির মুখে। অবশেষে গলতে শুরু করেছে বরফ। অনেকটা বাধ্য হয়েই পাকিস্তানের প্রস্তাবিত মডেল মেনে এশিয়া কাপে খেলতে রাজি হচ্ছে বিসিসিআই। ভারতের গণমাধ্যমে এসেছে এমন খবর। বিসিসিআইয়ের দাবি ছিল পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে এশিয়া কাপ, কিন্তু নাজাম শেঠি বরাবরই বলেছেন পুরো আসর তারা পাকিস্তান থেকে সরাবে না। চাইলে ভারতের ম্যাচগুলো আয়োজন করবে অন্য কোনো দেশে। বিকল্প হিসেবে আরব আমিরাত ও শ্রীলঙ্কার নামও প্রস্তাব করে পিসিবি। সঙ্গে হুমকি দেয় ভারত এশিয়া কাপে অংশ না নিলে তারাও এবছর অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে না। মূলত বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পিসিবির প্রস্তাব মেনে নেয়াতেই নাজাম শেঠিও নিজের অবস্থানে অনড় থাকেন। কোনো পথ খোলা না দেখে ভারতকে শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরিয়ে আসতে হচ্ছে। সুর নরম করে তারাও হাইব্রিড মডেলেই এশিয়া কাপে খেলতে রাজি হচ্ছে। তবে এর জন্য জয় শাহ জুড়ে দিয়েছেন শর্ত। এবছর আইসিসি বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে, পিসিবির কাছ থেকে এমন লিখিত নিশ্চয়তা চায় বিসিসিআই। অবশ্য এর কিছুই এখনো চূড়ান্ত না। আগামী শনিবার আহমেদাবাদে একটি বিশেষ সভা ডেকেছে বিসিসিআই। সেখানেই সবার মতামত নিয়ে এশিয়া কাপে খেলার সবুজ সংকেত দিবে ভারত বোর্ড। বিভিন্ন সূত্রে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। শেষ পর্যন্ত তা সত্যি হলে প্রথমবারের মতো দুই দেশে আয়োজিত হবে এশিয়া কাপ। পাকিস্তানের পাশাপাশি খেলা হবে শ্রীলঙ্কাতেও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কাতারের ইকোনমিক ফোরামে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও সেখানে সরাসরি চলে যাচ্ছি সেখানে। I am here because I lost all my family member. I cannot forget that. Even I didn't get justice. So I am here to serve my country, my people, that they should live a better life, a prosperous life. Bangladesh will be liberated, so Bangladesh would be a developed country. That is my aim. So why I should, try to jeopardize people's rights? What we have established. So they should think about it. So definitely election will be free and fair. And now, well, the party, I told you, there's a military ruler, they constitute those party, or the war criminals party, or the killers of our parents' party. They may not feel comfortable, but other people, there are many other party. Those party will participate in the election. Right. Yeah, so I don't understand why they raise this question time and again. On that note, we have to end the conversation. Prime Minister, we thank you so much for your time today. Thank you, ma'am. Thank you very much. Thank you. কাতার ইকোনমিক ফোরামে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। ওমানের বিপক্ষে জিতলেও ডেড বল পরিস্থিতিতে খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট নন হেড কোচ। তার চাওয়া মাঠের খেলা হবে আরও ক্লিনিক্যাল, যেন সুযোগ না পায় প্রতিপক্ষ। একই ভাবনা খেলোয়াড়দেরও। ম্যাচ সেরা হয়েও আরও ভালো করার প্রত্যয় রকির কণ্ঠে। সালালা থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে হাত মেলাতে মেলাতে আরো সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন প্রিন্স রকিরা। জয়ের আনন্দ ভাগাভাগি করতে তখন উন্মুখ সবাই।
কিন্তু ফেডারেশন কর্তা থেকে শুরু করে কোচিং স্টাফ সবার কপালেই চিন্তার ভাঁজ। জিতেও যেন মন ভরেনি তাদের। তবে নেতিবাচক নয়, এই চিন্তাটাও ইতিবাচক দলের জন্যই, কারণ এই দলটার কাছে প্রত্যাশা আরো অনেক বেশি সবারই। আমি কিছু প্রবলেম ফেস করেছি। একটা প্রবলেম ফেস করেছি, ছেলেরা একটু নার্ভাস ছিল। প্রথম কোয়ার্টারে আপনারা দেখেছেন তারা খুব শেখে ছিল মেন্টালি। এটার কারণ হলো একটা হলো যে আপনাদের প্রচুর প্রত্যাশা ছিল তাদের উপরে, যে জিততে হবে, একটা বিশ্বকাপের একটা টার্গেট তাদের উপর লেগেছিল। আমরা প্ল্যান ওয়াইজ খেলতে পেরেছি এবং উইনটা দরকার ছিল। আল খাবুস সেন্টারের টার্ফের স্লোনেস যতটা ভুগিয়েছে তার চেয়েও বেশি সমস্যায় ফেলেছে ওমানের গরম। কিন্তু ছেলেদের জয়ের তাড়নায় মুগ্ধ টিম ম্যানেজমেন্ট। আমার ছেলেরা প্রথম 2 কোয়ার্টার খেলেছে, কিন্তু তারপরে 2 কোয়ার্টার কিন্তু প্রচুর চাপে ছিল। এটাকে তারা সাস্টেন করেছে এবং এটাকে সার্ভাইভ করে 2 গোল রাখা, এটা কিন্তু অনেক বড় একটা ক্রেডিট। আমি টিমের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কোচের সঙ্গে একমত তার খেলোয়াড়রাও। ডেড বল পরিস্থিতিতে নিজেদের মুনশিয়ানা বাড়াতে আরো কাজ করতে হবে বলে মানছেন তারা। তবে আত্মবিশ্বাস আছে, পরের প্রতিপক্ষরাও জবাব পাবেন একই ভাষায়। শারীরিকভাবে ঠিক ছিলাম, বাট মেন্টালি একটু সবাই নতুন প্লেয়ার ছিল, নতুন যারা ডেবিউ হয়েছে দু একজন, তারা একটু নার্ভাস ছিল। বাকি সব ওভারঅল ঠিক ছিল। এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। ফার্স্ট ম্যাচ যেহেতু উইন হয়েছি, তো দেখি সেকেন্ড ম্যাচ কী হয়। ইনশাল্লাহ জিতার জন্য খেলবো সব। গোলকিপারের জায়গাটা একটু অন্ধকার ছিল, একটু বলটা একটু দেখতে অসুবিধা হইতেছিল, কিন্তু যেহেতু ম্যাচ সিচুয়েশনে পড়ে গেছে, আমাদেরকে ওভারকাম করতে হবে। একদিন পরেই আবারও ম্যাচ হওয়ায় আজ আর অনুশীলন করবে না বাংলাদেশ দল। টিম হোটেলের রিকভারি সেশনে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সালালা, ওমান। ওমানে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দলকে সমর্থন দিতে মাঠে ছিলেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। নিজের দেশকে সমর্থন দিতে গ্যালারিতে ছিল তাদের সরব উপস্থিতি। অনেকেই এসেছিলেন পরিবার পরিজন নিয়ে। দলের জয় করেছেন উৎসব, নেচেছেন, গেয়েছেন নানা ছন্দে। সালালা থেকে বিস্তারিত নিয়ন মোহামিনের রিপোর্টে। যেখানে বাংলাদেশ সেখানেই লাল সবুজের পতাকা, সেখানেই মানুষের হর্ষধ্বনি আর চিৎকার। মিরপুর থেকে গুলিস্তান কিংবা দুবাই, অস্ট্রেলিয়া হয়ে ওমান, যেখানেই মাঠে নামে বাংলাদেশ সেখানেই পৌঁছে যান তারা, সমর্থন দেন মাতৃভূমিকে। সালালাতেও হয়নি ব্যতিক্রম। নিজেদের কাজকর্ম ফেলে আল খাবুস সেন্টারেও ঢল নামে বাঙালিদের। নেচে গিয়ে তারা সমর্থন দিয়ে গেছেন হকি দলকে। জয় পরাজয় নয়, তাদের কাছে যে দেশটাই বড়। প্রথমার্ধ খেলা যখন দেখতেছিলাম তখন আমাদের কাছে লাগছিল না ওরা একটু চাপে আছে, বাট যখন আমাদেরকে আমরা সাপোর্ট দিতেছিলাম তখন মানে বাংলাদেশ খুব ভালো খেলছে। যে খেলাগুলো হবে আমরা আশা করতেছি এই খেলাগুলো জিতবে। যারা আমরা এখানে আসছি খেলা দেখছি, আমাদের সার্থক। সবাই ফ্যামিলিকে নিয়ে আমরা খেলা দেখতে আসছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতছে। খেলাটা স্বাগতিক দলের সঙ্গে, স্বাভাবিকভাবে তাই তাদেরও সমর্থন ছিল দেখবার মতো। তবে হেরেও মন খারাপ করেননি তারা, বরং শুভকামনা জানিয়েছেন বাংলাদেশকে। এভাবে হেরে যাব ভাবিনি। বাংলাদেশ অনেক বদলে গেছে, অন্যরকম হকি খেলেছে। এই কন্ডিশনে ওরা আমাদের চমকে দিয়েছে। হার জিত খেলাতে থাকবেই, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা পরের ম্যাচেই ফিরবো। তবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিতে মুখিয়ে আছেন প্রবাসীরা। তাদের আশা, শিরোপা জিতেই এবার দেশে ফিরবে লাল সবুজের দল। 7 সমুদ্র 13 নদী দূরে পৃথিবীর যে কোনো প্রান্তরে যখনই বাংলাদেশের জার্সি গায়ে কেউ খেলতে নামেন, তার আর যাই হোক কখনো সমর্থনের অভাব হয় না। এই মানুষগুলো দৈনন্দিন সমস্ত কাজ ফেলে ছুটে আসেন নিজের মাতৃভূমির ভালোবাসার টানে, উজাড় করে সমর্থন দেন নিজের দেশকে। তাই এই মানুষগুলোর জন্য একটা স্লোগান তো দেয়াই যায়, এই সমর্থকরাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জান, ক্রীড়াঙ্গনের প্রাণ। সালালা, ওমান থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূলে কাজ করতে চায় লা লিগা কর্তৃপক্ষ, এমনটা জানান লা লিগার এই উপমহাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তোনিও কাসাজা। এদিকে লা লিগার সমর্থকদের বর্ণবাদী আচরণ বন্ধ করতে ভবিষ্যতে আরও কঠোর নিয়ম করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশের ফুটবলে অনেক দিন থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে স্প্যানিশ লিগ লা লিগা কর্তৃপক্ষ। ফুটবলই হতে পারে দুদেশের সম্পর্ক উন্নয়নের চাবিকাঠি। তাই লা লিগার জনপ্রিয়তা বাড়ানোর সঙ্গে দেশের তরুণ ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ দেওয়ায় আগ্রহ আছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের। এরই মধ্যে বসুন্ধরা ও ফর্টিস এফসির সঙ্গে দেখাও করেছে তারা। শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন এই উপমহাদেশে লা লিগার ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তোনিও কাসাজা। লা লিগার বিভিন্ন গ্রাসরুট
গ্রাসরুট প্রোগ্রাম রয়েছে, সেগুলোর মাধ্যমে এদেশের তরুণদের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করছি দ্রুতই আমরা এ বিষয়ে আরো গুছিয়ে ক্লাবগুলোতে প্রস্তাব দিতে পারব। শুধু ফুটবলারই নয়, কোচদের জন্য পরিকল্পনা আছে লা লিগার। বাংলা ফুটবল এশিয়ার বিভিন্ন দেশের জন্য সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদী অনেক প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের দেশে হয়ে থাকে, সেগুলোতে তাদের যুক্ত করা যায় কিনা তাই আমরা ভেবে দেখছি। বিশ্বজুড়ে জনপ্রিয় লা লিগা, তবে এই মুহূর্তে মাঠের খেলার চেয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের কারণে বেশি সমালোচিত হতে হচ্ছে লা লিগাকে। এতে মর্মাহত এই পরিচালকও। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না হয় তা নিয়ে আরো সতর্ক থাকার কথা জানালেন হোসে অ্যান্তোনিও। ফুটবল হ্যাজ নট স্পেস ইন স্টেডিয়াম। বর্ণবাদ পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়েছে, চাইলেও এটা রুখে দেয়া কঠিন হয়ে পড়ছে। তবে এবার আমরা কঠোর হাতে এ ধরনের আচরণ বন্ধ করতে চাই। এজন্য ভবিষ্যতে সমর্থকদের জন্য কঠোর নিয়ম করা হবে। ভিনিসিয়াসের প্রতি সমবেদনাও জানিয়েছেন অ্যান্তোনিও। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে আরও সমৃদ্ধ করবে, মন্তব্য মিরাজের। নতুনদের দক্ষতা বাড়িয়েছে আত্মবিশ্বাস, ভারতে বড় স্বপ্ন জয়ের লক্ষ্য। যুব এশিয়া কাপে ওমানের বিপক্ষে জিতলেও খেলোয়াড়দের সার্বিক পারফরমেন্সে সন্তুষ্ট নন হেড কোচ। পরের ম্যাচে ভালো করার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়।